আজকে ঝুমা বৌদিকে রং মাখিয়ে পুরো লাল করে দেবো লেওড়া, বুঝলি? খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, ঝুমা বৌদি এসো গো। এসো এসো বাইরে এসো, ঝুমা বৌদি এসো গো। এই বকাচোদা, তুই কি একাই লাগাবি? আমাকেও নিয়ে চ, আমিও রং লাগাবো। আর আমি কি বসে বসে লেওড়া হাঁটি চুষবো? চল আমিও যাই, আমিও লাগাবো। বাল, ওরা নাকি লাগাবে রং। লেওড়া ঝুমা বৌদি শুধু আমাকে পারমিশন দিয়েছে লেওড়া, আমাকেই। তোদেরকে কি পারমিশন দিয়েছে রং লাগানোর কথা? মানে তোরা যে হুগরাচ্ছিস রং লাগাবি রং লাগাবি, লেওড়া শুধু আমাকেই পারমিশন দিয়েছে। লেবড়া, ঝুমা বৌদি কি তোর একার সম্পত্তি যে তুই একাই রং লাগাবি? ঝুমা বৌদি আমাদের সবাইকার, আমরা সবাই মিলে রং লাগাবো। এই লেবড়া চোদা, তুই ঝুমা বৌদি বলছিস? ঝুমা তো তোর কাকি হয় বকাচোদা, আর তুই সেখানটায় ঝুমা বৌদি বলছিস? কে বলেছে মানা যে আমার ঝুমা বৌদি কাকি হয়? আমি ছোটবেলা থেকে তপনদাকে দাদা বলে ডেকে এসেছি, আর এখন বলছি ঝুমা বৌদি আমার কাকি হয়? বাল হয় আমার বৌদি হয়। ও, তুই তপনদাকে দাদা বলে ডাকিস? তাহলে তো তোর সম্পর্কে বৌদি হবে তো। আচ্ছা কি বলছিস? তোরা বলছে যাস না, শুধু ঝুমা বৌদি আমাকেই পারমিশন দিয়েছে, আমি একমাত্র ঝুমা বৌদিকে রং লাগাবো, তোরা আর কেউ যাবি না। না 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 না, ওটা তো লেবড়া হচ্ছে না। তুমি ওখানটায় বসে বসে মধু খাবে, আর আমরা এখানটায় মোমবাতি গলাবো, বাল করবে আমার। আমরা এই ওড 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 সবাই মিলে চল। এবারে ঝুমা বৌদিকে উপর থেকে নিচ পর্যন্ত পুরো রঙে পুরো ভর্তি করে দেবো। বলছি কি ফাটা, বলি শুধু কি ওই হোলির রঙই লাগাবো না ওই সাদা রঙও থাকবে? হ্যাঁ হ্যাঁ, সাদা রঙও থাকবে। আমি তোর মনের কথা বুঝতে পেরেছিলাম। ওরা সাদা রঙের সহ অন্যান্য রঙও থাকবে, কিন্তু তাড়াতাড়ি চল, নাহলে ও পাড়ার ছেলেরা আসলে প্রথমে ঝুমা বৌদিকে ওরা রং মাখিয়ে দিলে আমরা ফুটিয়ে বসে থাকবো, আমাদের আর রং মাখানো হবে না। না না, তোরা যা, আমি যাব না। এই সবে শুনলাম যে ঝুমা বৌদির দামড়া ভাতার বাইরে থেকে নাকি ঘর এসেছে। আগের বারে আমি ঝুমা বৌদিকে রং মাখাতে গিয়ে বহুত মার খেয়েছি, আর আমি চাই না যে মার খাবো। তোরা যা, আমি কিন্তু যাব না। এই বছর আর আমি আর মার খাবো না, তোরাই খা, আমার আর ভালো লাগছে না। আমি এখানটা বসে বসে আরো মদ খাই। কে বলেছে যে ঝুমা বৌদির বর এসেছে? তুমি বাল জানো লেওড়া। এই সেদিন আমি ভোলা দাদুর সঙ্গে কথা বলে এলাম যে আমার ছেলে বাড়িতে আসবে না, তোরা তোদের বৌদিকে রং মাখিয়ে দিয়ে যা। আর তুই মানা বলছিস যে ঝুমা বৌদির বর চলে আসে। বালের মতো কথা বলিস না লেওড়া, নিজে যাবি না আমাদেরকেও যেতে দিস না। আরে ওর প্ল্যানটা আমি বুঝতে পেরেছি। ও বাড়া আমাদেরকেই ভুলকি দেখিয়ে বাড়া আমাদেরকে এখানে বস করে রেখে ও একা একা ঝুমাবতীকে রং মাখাতে যাবে। আর ও লেবড়া বলছে যে ঝুমাবতীর বর আসছে, আমরা ওই ভয়ে আর যাবো না। তোমার কথায় বাল শুনবে লেবড়া, আমরা সব মিলে যাবো ঝুমাবতীকে উপর থেকে নিচ পর্যন্ত রং মাখাতে। তুমি এখানে ধন ফটিয়ে বসে থাকো। এই কে বললো যে আমি একা লাগাতে যাব? আমি শুনেছি যে ঝুমাবতীর বর এসেছে, তাই জন্য বললাম। আমি কিন্তু একবারও বলিনি যে আমি একা একা রং লাগাতে যাব। এই এবারে বলছি ভাই, এবারে নালে রেখেই দে। এবারে ঝুমাবতীকে রং লাগাতে যাবো না। এখন দেখছি ভয়াবহ অবস্থা, ঝুমাবতীর ভর ঘরে এসছে, মানে খুব অসুবিধায় পড়ে যাবো। বাদ দে, ছাড়, আগের বছর দেখা যাবে। আরে বাল ছাড় দেখি, আমাকে ঝুমাবতী নিজেই বলেছিল যে আমার এবারে ভাতার আসবে না, তোমরা এসে আমাকে রং মাখিয়ে দিয়ে যাবে। আর ও বাল বলছে যে ঝুমাবতীর বর চলে আসছে। ঝুমাবতীকে আমাকে মিথ্যা কথা বলবে? বাল চোদা সব। এই ছাড়, তোদের কাউকে যেতে হবে না, আমি একা রং মাখিয়ে দিয়ে চলে আসছি। এই দাঁড়া, আমিও যাবো। এই দাঁড়া, আমিও যাবো তোদের সাথে। তোরা কি একাই যাবি নাকি? এই বলছি কি, তুই কি আমাদের সাথে যাবি না বসে বসে এখানটা মদ গিলবি? আমরা যাবি তো বল, নাহলে আমরা চলে যাচ্ছি। আমি আর এখানটা একা একা বসে আর কি করব? চল যাই, সবাই তাহলে একসঙ্গে যাই। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে যেখানেই যত দূরে থাকো। হো হো হো, হা 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 হা, লা 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 লা। আজ কি সুন্দর ওয়েদার লেওড়া। আজ বড় হোলির দিন, বসন্তের ছোঁয়া লেগেছে মারা মনে মনে। এই সময় যদি আমার বুড়িটা থাকতো লেওড়া, তাকে নিয়েই বড় বদল খেলতাম। কিন্তু মারা আমাকে ছেড়ে তো চলে গেল লেওড়া, এটাই সবথেকে দুঃখজনক ব্যাপার। যাই হোক, একাই আছি, একাই বেঁচে থাকবো, একাই হোলি খেলবো। আজকে খুব আনন্দ হচ্ছে লেওড়া, আজকে খুব আনন্দ হচ্ছে। লা লা লা, লা 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 লা, লা 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 লা। বলছি কি, সব সরঞ্জাম তো নিয়ে নিয়েছি, পিচকারি, বেলুন। ঝুমাবতীকে আর কোনো কিছুতে খামতি রাখবো না, বুঝলি? এবার কোনো কিছুতে খামতি রাখবো না, পুরো লালে লাল করে দেবো। ওই বাড়া, এ তো আমাদের পাড়া 375 না? এ বাড়া এখানটা কি করছে লাউড়া? সবাই বেলুন আর পিচকারিগুলো রেডি কর, ওকে মারবো আর ফেঁকবো। এই গান মারিয়েছে বাড়া, শান্তির ছেলেগুলো এইদিকেই যে আসছে দেখছি। আমার সাদা জামা ভালো জামা পুরো লাল করে রেখে দেবে এরা। 375 শান্তির ছেলে 375 শান্তির ছেলে। এই বাড়া, ওকে সব মিলে ধর দেখি বাড়াকে রঙে পুরো চুপিয়ে রেখে দেবো ওরাকে, বুঝতে পারবে তখন আমাদেরকে শান্তির ছেলে বলা। তো দেখ আজকে কি করি, তুই আমার বাল করবি লেওড়া। এই বানাকে সবাই মিলে ধর, বানাকে রঙে পুরো চুপিয়ে রেখে দেবো বানাকে। হ্যাঁ, ওকে ধর। শালা আমাকে কি এতই ভালো লাগে তোদের রং মাখাতে? বাড়া জানা লেওড়া যুবতী বৌদিগুলো আছে, ওদেরকে রং মাখা জানা, গান মারাচ্ছে কেন আমাকে বুড়ো বয়সে ধরে। লেওড়াগুলো আমাকে রং মাখাচ্ছে। 375। হ্যাঁ রে লেওড়া, 375 তোর মার ভাতার হয়। ওই দেখ ঝুমা বৌদি দাঁড়িয়ে আছে। কোথায় ঝুমা বৌদি দাঁড়িয়ে আছে?
ওই যে বাড়ির সামনে রে, আমাদের জন্য অপেক্ষা করছে রং মাখবে বলে। এই বলছি যে সবাই মিলে রেডি হও বুঝলি, একবার জমা বৌদি বেরালেই মারাকে পরে লালে লাল করে দেবো বুঝলি। বৌদি ও বৌদি, কোথায় গেলে গো? তোমাকে বেরাতে বললাম তুই বেরালে না। ও বৌদি তুমি শুনতে কি পাও এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার। একবার শুধু বেরাতে দে, একবারে জমা বৌদিকে পুরো লাল টুসটুসে বানিয়ে দেবো বুঝলি। হ্যাঁ তুই লাল টুসটুসে করবি, আমি লাল টুসটুসে করবো রে বকাচোদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই প্রথমে লাগাবি, তারপর নাহলে আমিই লাগাবো, কি যায় আসে। ও মা গো, আমার দেওরগুলো খুব ভালো, আমি বললাম বলে সবাই মিলে আমাকে রং মাখাতে এসেছে, আমার কি ভালো লাগছে। বলছি বৌদি, আমরা নি তোমাকে লাগাতে এসেছি বুঝলে, লাগাতে এসেছি। হ্যাঁ হ্যাঁ সে তো বুঝলাম, বলছি যে বাইরে লাগাবি না ভিতরে লাগাবি? হ্যাঁ 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 বৌদি, আমরা ভেতরেই লাগাবো। বলছি যে পিচকারি ভর্তি করে নিয়ে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ বৌদি, পুরো ভর্তি করেই আছে, তোমাকে আজকে পুরো পিচকারিতে যতগুলো রং আছে সব বের করে দেবো আজকে। আচ্ছা বলছি যে তোমরা তাহলে ভেতরেই আসো, যা যার রং আছে আর পিচকারি নিয়ে সবাই ভেতরেই আসো। বলছি যে ঘরের ভেতরে যাবো কেন, এখানটাই তো লাগিয়ে দিলে হয়। ও মা, এক্ষুনি তো বললে যে ভেতরে লাগাবে, তাই জন্য তো তোমাদেরকে ভেতরে ডাকলাম। ও তুমি ঘরের ভেতরে কথা বলছিলে, আমি তো ভাবছিলাম অন্য কিছুর ভেতরে। হ্যাঁ হ্যাঁ ঘরের ভেতরে থাকাটাই ভালো, এখন যা সমাজে লোক ছোটোখাটো কথা বলে আমার শুনতে খুব খারাপ লাগে। বলছি কিছু মনে করো না তোমাদেরকে যে ভেতরে ডাকলাম, কারণ সাবধানের মান নেই, পাড়ায় লোকের দুটো লোক দেখলে উল্টোপাল্টা কথা বললে আমার সেটা পছন্দ হবে না, তাই জন্য তোমাদেরকে বললাম। না না বৌদি, এতে রাগ করার কি আছে, আমরা তো তোমাকে ঘরের ভিতরেই লাগাবো বলে এসেছি। হুম, আমার দুষ্টু দেওরগুলো, আমি তোমাদের হাতে রং মাখবো বলে আমি সকাল থেকে স্নানও করিনি, আসো আসো রং মেখে নি। কি বলছো গো বৌদি, তুমি শুধু আমাদের জন্য সকাল থেকে চানও করোনি? ও কি ভাল লাগছে তোমাকে আজকে। হ্যাঁ গো ভাই, তোমাদের জন্য আমি সকাল থেকে স্নানও করিনি, জানি আমাদের দুষ্টু দেওরগুলো সব আসবে আমাকে ওপরে রঙে লাল করে দেবে। না না মা, কিছু তো গন্ডগোল আছে লেবড়া, আমাদের হাতে রং মাখবে বলে এখনো স্নানও করেনি, এটা মানে ধন্দরা কথা হয়ে গেল না। আসল তাহলে কি পচার কথাটাই সত্যি? এই বৌদির মানে বর আছে মনে নিশ্চয়ই, মানে আমি যাবো না, ওরা যাক গান মারাক্কা। বলছি আসো আসো, তোমরা আসো ভেতরে আসো আর আমাকে রং মাখাও, একা একা রং মাখাবে ঠিক আছে, কেউ তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে রং মাখাবে। না না বৌদি, আমরা একদম তাড়াহুড়ো কিছুই করবো না, আমরা সাবধানের মান নেই, আমরা সাবধানেই লাগাবো। বলছি ভাই তুমি এরকম তাকিয়ে আছো কেন, তুমি কি রং লাগাবে না আমাকে? না না, আমি তো রঙই আনতে ভুলে গেছি, আমি রং নিয়ে আসছি তারপর রং লাগাবো। ধুর গুদ মারানি, তোকে লাগাতে হবে না, মানে রং নিয়ে আসেনি, এবার বৌদিকে রং লাগাতে আসছে, গান মারানোর কথা বলছে মা, চলে যা এখান থেকে আমার সামনে থেকে। বৌদি তুমি ওর কথা বাদ দাও, ওর কথা শুনতে হবে না, ও লেবড়া চোদা তোমাকে লাগাতে পারবে না, আমরাই যাচ্ছি দুজন লাগাতে, তোরা মানে লাগালাগি কর, আমি মানে চললাম। আচ্ছা বৌদি তাহলে চলো, তাহলে ভেতরে যাওয়া যাক। ওরে শালা কি জোরে মারলো রে, কি জোরে মারলো, গাড় ভেঙে দিল মারা মেরে। হ্যাঁ রে মারা, আজ জীবনে মারা রং মাখাতে আসবো না, এই শিক্ষা হয়ে গেল লেবড়া, আজ জীবনে রং মাখাতে আসবো না। ওরে চুদির ভাই সব, মারা আমার ফাঁকে তোরা আমার বউকে রং মাখাতে এসেছিলি, আরেকবার আয় মারা পেল কেটে হাতে ধরে দেবো মারা। হ্যাঁ হ্যাঁ আজ জীবনে আসবো না, আজ জীবনে আসবো না, এই যা শিক্ষা হলো আমাদের উচিত শিক্ষা হয়েছে, আজ জীবনে আসবো না। বলছি এবারের মতো ছেড়ে দাও আমাদেরকে, আমরা জীবনে কখনো আসবো না এই রং মাখাতে।